সচিবালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে ব্রিফ করছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। একদিনে বাস্তবায়ন করা যায় এবং সফলভাবে বাস্তবায়ন করা যায়, আমরা যেন ভালো কভারেজ করতে পারি। আমাদের এই ক্যাপসুলগুলো পৌঁছানোর জন্য 20 থেকে 24 তারিখে আমরা সিএমএসডি থেকে জেলা পর্যায়ে ক্যাপসুল বিতরণ হয়েছে। জেলা থেকে উপজেলা পর্যায়ে 24-25 তারিখে হচ্ছে। উপজেলা থেকে ক্যাম্পেইন কেন্দ্রে 26শে জুন এগুলো পৌঁছে যাবে। আর কি আছে? এই ক্যাম্পেইন সম্বন্ধে কয়েকটা মূল বার্তা আপনাদেরকে দিতে চাই, যেটা আমাদের জনগণের কাছে পৌঁছানো দরকার। জন্মের ভিটামিন এ এবং এটার গুরুত্ব বোঝানোর জন্য এই যে আমরা বললাম 6 মাস থেকে আমরা দিচ্ছি, তো প্রথম 6 মাসের বাচ্চাগুলোকে কেন দিচ্ছি না? দেওয়া হচ্ছে না এই কারণে যে তারা বুকের দুধ খায়, তাদের বুকের দুধ খাওয়ার কথা, এবং বুকের দুধের মধ্যে এই ভিটামিন এ পরিমাণ থাকে ভালো, ফলে তাদের আলাদা করে ক্যাপসুল দেওয়ার নিয়ম নাই। জন্মের পরপরই মায়েদেরকে আমরা উৎসাহিত করি এবং করব যে নবজাতককে শাল দুধ সহ মায়ের দুধ খাওয়ানো শুরু করার জন্য। জন্মের পর প্রথম 6 মাস বলেছি যে মায়ের দুধ খাওয়াতে হবে, পানি, মধু বা চিনি, মিশ্রির পানি ইত্যাদি খাওয়ানো যাবে না, এটা মায়েদের জানা প্রয়োজন। শিশুর বয়স 6 মাস পূর্ণ হলে মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি সুষম খাবার আস্তে আস্তে খাওয়াতে হবে, এবং 6তে আমরা বলেছি যে 2 বয়সী শিশুদের 2 রকমের ভিটামিন এ ক্যাপসুল আমরা দেই। মা ও শিশুর পুষ্টি নিশ্চিতকরণে গর্ভবতী এবং প্রসূতি মায়েদের স্বাভাবিকের চেয়ে বেশি পরিমাণে ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার দরকার। সেটার যে প্রাণীজ সোর্সগুলো আছে আমরা জানি, প্রোটিন যেগুলো মাছ, মাংস, ডিম, দুধ, কলিজা, এগুলোর ভিতরে অনেক বেশি ভিটামিন এ থাকে। পাশাপাশি উদ্ভিজ খাবার যেগুলো আছে, রঙিন ফল যেগুলো, রঙিন শাকসবজি, হলুদ ফলমূল, রঙিন শাকসবজি, লাল শাক, আমরা জানি যে গাজর, তো এগুলোই আমাদের মূলত মানুষকে জানানো দরকার, যাতে আমরা এই ভিটামিন এর অভাবে যেন কোনো শিশু প্রতিবন্ধী না হয়ে যায়, কোনো শিশু যেন মৃত্যুবরণ না করে, এবং তাদের যেন অসুস্থতার হার কম থাকে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকে। এটাই আমাদের ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন সম্বন্ধে যতটুকু আপনাদের বলার ছিল। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের ডিজি মহোদয় দুটো কথা যদি বলতে চান বলবেন। আচ্ছা, আমি বেশি সময় আর থাকতে পারছি না, আমাদের সংসদ শুরু হবে সকাল 11টা থেকে। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশ্ন দিয়ে আছে, আমার এখনই রওনা দেওয়া দরকার।